বাংলাদেশ দলে ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারের বন্ধু রবসান রবিনহো। তবে কি আবারও এক নতুন অধ্যায়ের শুরু? বাংলাদেশ ফুটবলে কি এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে? ফুটবল প্রেমীদের জন্য আজকের সবচেয়ে বড় খবর, রবসান রবিনহোকে বাংলাদেশ জাতীয় দলে খেলার প্রস্তাব দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্রাজিলিয়ান এই ফুটবলার এখন বাংলাদেশের নাগরিকত্বের দ্বারপ্রান্তে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিত আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। শীঘ্রই তিনি রবিনহোর পরিবারের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। উদ্দেশ্য একটাই, রবসান রবিনহোর জাতীয় দলে খেলার পথ পুরোপুরি সুগম করা। বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমও জানিয়েছেন, এটা শুধু রিউমার নয়, রবিনহোকে জাতীয় দলে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে খুব শীঘ্রই। তবে এখনো একটা জিনিস বাকি, তা হলো পরিবারের সম্মতি। রবিনহোর পরিবার যদি রাজি হয় তাহলে শুরু হবে নাগরিকত্ব ও ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া। রবসান রবিনহো এই নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম বড় আইকন। বসুন্ধরা কিংসে খেলে তিনি ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে। তার স্কিল ড্রিবলিং এবং গোলের শার্পনেস বাংলাদেশি ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছে। অনেকেই বলছেন, জাতীয় দলে এমন একজন প্লে মেকার বা গেম চেঞ্জারের অভাব দীর্ঘদিন ধরে অনুভব করা হচ্ছিল। রবিনহো সেই শূন্যস্থান পূরণ করতে পারেন কিনা এটা সময় বলে দিবে। তবে সবকিছু এতটা সহজ নয়। ফিফার নিয়ম অনুযায়ী একজন ফুটবলারকে যদি কোনো দেশের হয়ে খেলতে হয় তাহলে তাকে ওই দেশের নাগরিক হতে হবে, অথবা ওই দেশে নির্দিষ্ট সময় বসবাস করতে হবে এবং আগে অন্য দেশের জাতীয় দলে না খেলা থাকতে হবে। এই বিষয়গুলো ইতিমধ্যে বিবেচনায় এনেছে বাফুফে। পরিকল্পনা করা হচ্ছে ধাপে ধাপে। আইনগত দিক থেকে সমস্যা না থাকলে 2025 সালে আমরা রবসান রবিনহোকে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখতে পারি। ফুটবল প্রেমীরা এখন অধীর অপেক্ষায়, রবিনহো কি সত্যি জাতীয় দলে খেলবেন? এটা কি হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসের এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট? রবিনহো নিজেও আগ্রহ প্রকাশ করেছেন দেশের হয়ে খেলার ব্যাপারে, যদিও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। সবকিছু এখন নির্ভর করছে একটি জিনিসের উপর, তা হলো রবসান রবিনহোর পরিবারের সম্মতি। সেই আলোচনার ফলাফলে নির্ধারণ হবে ভবিষ্যৎ। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশ ফুটবলে এক্সাইটমেন্টের মাত্রা এখন তুঙ্গে। আর রবিনহো যদি সত্যি জাতীয় দলে খেলেন তবে সেটা হবে ইতিহাস গড়ার আরেকটি অধ্যায়। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ব্রাজিলিয়ান এই পোস্টার বয়কে আগামীতে ন্যাশনাল টিমে দেখা কি সম্ভব? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।